রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি BKS এর উদ্যোগে 2024 সালে বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025 অনুষ্ঠিত। 19 দিনের উত্তেজনা, যুদ্ধবিরতিতে সম্মত ভারত পাকিস্তান। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ। শনিবার রাত 8টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট একটি নিশ্চিত করেছে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, রাত 8টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে রাত 8:30টায় যমুনার বাইরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি BKS এর উদ্যোগে 2024 সালে বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2025 অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় ঢাকাস্থ ধুনিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নন এমপিওভুক্ত শিক্ষক সমিতির প্রধান ও সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক কাজী মোহাম্মদ মঈনুদ্দিন মোহাম্মদ জাকারিয়া শরীফ। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন BKS এর প্রধান উপদেষ্টা GH ফারুক, উপদেষ্টা MA সিদ্দিক মিয়া, নাজির আহমেদ, ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে পরিচালনা করেন সংগঠনের মহাসচিব আব্দুর রহমান খান ও শিক্ষা সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় এলাকার স্বনামধন্য স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় এক বিদেশি নাগরিক সহ 26 জনের মৃত্যু হয়। এ ঘটনার শুরু থেকেই পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছিল ইসলামাবাদ। তারপরও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নেয় ভারত। পাল্টা ব্যবস্থা নেয় পাকিস্তানও। এ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি হুমকি ধামকি শেষ পর্যন্ত সংঘাতের রূপ নেয়, যা রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করতে চলেছিল। DCN বাংলা টিভি নিউজ ডেস্ক।